বন্ধুরা, তোমরা কি কখনো শুনেছ যে খেলতে গিয়েও হিরো হওয়া যায়? আজকে এমন এক গল্প সম্পর্কে জানব যে কিনা বরফ বরফ খেলতে গিয়ে হিরো হয়ে গিয়েছিল। গল্পটি শুরু হয় ব্র্যাম্বল নামে এক মজার ভাল্লুককে নিয়ে। এর নাম ব্র্যাম্বল। ব্র্যাম্বল ছিল এক চঞ্চল আর দুষ্টু ভালুক। সে সবসময় স্বপ্ন দেখত একদিন সে মহানায়ক হবে। সে কল্পনা দেখে একদিন শহরকে রক্ষা করছে ভয়ঙ্কর দানবদের হাত থেকে, আর সবাই তাকে শ্রদ্ধা করছে, এমনকি তার ভাই ব্রায়ারও। কিন্তু বাস্তবে সবই ছিল কেবল দিবার স্বপ্ন। আসলে ভিক্টর তাকে আর তার বন্ধু টিকি, বাবু ও ব্রায়ারকে বন পরিষ্কার করার দায়িত্ব দিয়েছিল। যদিও ব্রায়ার সব সময় দায়িত্বশীল ছিল, ব্র্যাম্বল ছিল একটু অলস। তাই ভিক্টর তাকে উৎসাহ দিতে প্রতিশ্রুতি দিল যে যদি সে তার কাজ ঠিকভাবে শেষ করে তবে তাকে আইসক্রিম খেতে দেওয়া হবে। এই কথা শুনে ব্র্যাম্বল দারুণ উচ্ছ্বসিত হয়ে কাজে লেগে গেল। এদিকে বনের অন্য একটি অংশে কিছু অদ্ভুত মহাকাশযান একটি রহস্যময় ভিন্ন গ্রহের জাহাজকে ধাওয়া করছিল। তারা রকেট ছুঁড়ে সেটিকে নামানোর চেষ্টা করছিল। ব্র্যাম্বল, যে তখন আইসক্রিমের খোঁজে ছিল, ঘটনাটি দেখে ফেলে এবং বিস্ফোরণের মাঝে পড়ে যায়। সে কোনোভাবে পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু দেখতে পায় আকাশ থেকে একটি অদ্ভুত কিউব পড়ছে। কিউবটি ভেঙে গেলে একটি ছোট উজ্জ্বল ষড়ভুজ আকৃতির বস্তু বেরিয়ে আসে। কৌতূহলী ব্র্যাম্বল সেটি তুলে নেয়, আর হঠাৎ করে তার মস্তিষ্ক অসম্ভব বুদ্ধিমান হয়ে যায়। এই পরিবর্তনে ভয় পেয়ে ব্র্যাম্বল দৌড়ে পালিয়ে যায়, তবে তার সব ভয় দূর হয়ে যায় যখন সে ভিক্টরের বাড়িতে আইসক্রিম খুঁজে পায়। ঠিক যখন সে আইসক্রিম খেতে যাচ্ছিল, তখন একজন অতিথি আসে। এটার নাম ছিল পবি। দেখতে এক বিড়ালের মতো কিন্তু ভিনগ্রহী। সে যখন মহাকাশযান থেকে আসছিল তখন ব্র্যাম্বল তাকে দেখে ফেলল। পবি ভেবেছিল ব্র্যাম্বল কিউবের শক্তি চুরি করেছে। অন্যদিকে ব্র্যাম্বল যখন তার আইসক্রিম উপভোগ করছিল, পবি সেটি কেড়ে নেয়, ফলে আইসক্রিম মাটিতে পড়ে যায়। এতে রাগান্বিত ও বিরক্ত হয়ে ব্র্যাম্বল পবির সাথে লড়াই করে এবং ভুলক্রমে তাকে পরাজিত করে। বিভ্রান্ত হয়ে ব্র্যাম্বল ব্রায়ার ও ভিক্টরের কাছে সাহায্য চাইতে যায়। কিন্তু পবি তার নিরীহ ও কিউট বিড়ালের মতো আচরণ করে সবাইকে ধোঁকা দেয়, যাতে সবাই ভাবে ব্র্যাম্বলই সমস্যার কারণ। ভিক্টর এবং ব্রায়ার ব্র্যাম্বলকে এই বিশৃঙ্খলার জন্য দোষারোপ করে। তবে পবি এখানেই থেমে থাকেনি। সে বারবার ব্র্যাম্বলকে দোষী প্রমাণ করে তার জীবনকে আরও কঠিন করে তুলেছিল। এখন ব্র্যাম্বলকে এই চালাক ভিনগ্রহীর মোকাবিলা করতে হবে এবং প্রমাণ করতে হবে যে সে আসলে খারাপ নয়। অন্যদিকে দুটি মানুষ পবিকে খুঁজে বের করার জন্য তাদের সৈন্য পাঠায়। তারা একটি ড্রোন ব্যবহার করে দেখতে পেল যে পবি বনের মধ্যে লুকিয়ে আছে। ওই একই দিনে ভিক্টর, ব্রায়ার এবং অন্যরা শহরে যাওয়ার পরিকল্পনা করে। কিন্তু ব্র্যাম্বল বনে থাকার সিদ্ধান্ত নিল, কারণ সে পবির ওপর নজর রাখতে চেয়েছিল। তবে পরিস্থিতি সহজ ছিল না। বন্ধু হওয়ার পরিবর্তে ব্র্যাম্বল এবং পবি তর্ক শুরু করে। হঠাৎ কিছু অদ্ভুত পোশাক পরা লোক এসে পবির ওপর আক্রমণ চালায়। এরপর ব্র্যাম্বল ও পবি একসাথে মিলে লড়াই করে তাদের পরাজিত করে। লড়াইয়ের পর পবি ব্র্যাম্বলকে জানায় যে সে পৃথিবীর বাসিন্দা নয়, বরং অন্য এক গ্রহ থেকে এসেছে। পবি বলে যে যতদিন সে পৃথিবীতে থাকবে ততদিন হামলা চলতে থাকবে এবং ব্র্যাম্বলের বন্ধুরাও বিপদে পড়তে পারে। তবে পবির মহাকাশযান ভেঙে যাওয়ায় সে পৃথিবী ছেড়ে যেতে পারছিল না। পবি ব্র্যাম্বলকে অনুরোধ করে তার নতুন বুদ্ধিমত্তা ব্যবহার করে মহাকাশযানটি মেরামত করত। এতে ব্র্যাম্বল একজন সত্যিকারের নায়ক হওয়ার সুযোগ পাবে। এটি শুনে ব্র্যাম্বল রাজি হয়ে যায় এবং তার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে মহাকাশযানের ছড়িয়ে থাকা অংশগুলো খুঁজতে শুরু করে। এদিকে দুটি ট্রাকের চালকরা মহাকাশযানের অংশগুলো শহরের কেন্দ্রে নিয়ে যাচ্ছিল। ব্র্যাম্বল ও পবি তাদের পিছু নেয় এবং সেগুলো উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন পবির বিশেষ যুদ্ধকৌশল স্যুটের শক্তি ফুরিয়ে যায়। ব্র্যাম্বল বুঝতে পারে যে তাদের বুদ্ধিমত্তার মাধ্যমে এটি ফিরে পাওয়ার জন্য একটি পরিকল্পনা করতে হবে। ব্র্যাম্বল ও পবি শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ব্রায়ার ও অন্যদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা পুলিশকে ফাঁকি দিয়ে জানতে পারে যে মহাকাশযানের অংশগুলো একটি পুনর্ব্যবহারযোগ্য কেন্দ্রের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে সেগুলো ধ্বংস করা হবে। ব্র্যাম্বল ও পবি গোপনে সেখানে ঢুকে পড়ে এবং পবির স্যুটে শক্তি ফিরিয়ে দেয়। কিন্তু এর মধ্যেই লাল নামে এক ব্যক্তি হাজির হয়, যে পবির শত্রু। পবি ও ব্র্যাম্বল তার কবল থেকে পালিয়ে যায়,
এবং জানতে পারে যে মহাকাশযানের আরও কিছু অংশ অন্য একটি শত্রুপক্ষের মহাকাশযানে রয়েছে। তারা সেটিতে গোপনে প্রবেশ করে এবং যুদ্ধে জড়িয়ে পড়ে। এরপর ব্র্যাম্বল বুঝতে পারে যে পবি একসময় পৃথিবীতেই বাস করত, কিন্তু ভয়ঙ্কর কুইজর্ক নামের রোবট সেনারা তার জাতিকে ধ্বংস করে দিয়েছিল। পবির পরিবার মহাকাশে হারিয়ে গিয়েছিল এবং সে এখনও তাদের খুঁজে বেড়াচ্ছে। লাল ও পার্পল নামের দুই প্রতিপক্ষ ব্র্যাম্বলের বন্ধুদের অপহরণ করে এবং তাদের ব্র্যাম্বল ও পবির বিরুদ্ধে দাঁড় করায়। তারা বলে যে পবি পৃথিবীর জন্য বিপজ্জনক। তবে পরে ব্র্যাম্বলের ব্যাখ্যা শুনে ব্রায়ার ও অন্যরা বুঝতে পারে যে তারা প্রতারিত হয়েছে এবং ব্র্যাম্বল ও পবির সাহায্যে এগিয়ে আসে। এক চূড়ান্ত লড়াইয়ে ব্র্যাম্বল ও পবি কুইজর্ককে পরাজিত করে এবং পৃথিবীতে শান্তি ফেরায়। পার্পল, যে এতদিন ব্র্যাম্বলের শত্রু ছিল, শেষ পর্যন্ত বুঝতে পারে যে সে একা এবং তার জীবনের কষ্ট তাকে এমন করে তুলেছে। এই গল্পটি থেকে আমরা এক সুন্দর শিক্ষা পাই: পরিবারের শক্তি, বন্ধুত্ব এবং ভালোবাসা আমাদের সত্যিকারের হিরো বানিয়ে ফেলে। গল্পের শেষে সবাই এটা বুঝতে পারে যে প্রকৃত হিরো হওয়ার জন্য বাহ্যিক শক্তি দরকার নেই। প্রকৃত হিরো সেই যে অন্যের জন্য লড়াই সংগ্রাম করে, অন্যকে ভালোবাসে এবং কখনো হাল ছাড়ে না। এই রকম আরও মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।